আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিয়মিত আয়োজন মহাজাতক মুখোশের আজকের ১৫৬তম পর্বে আপনারা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে আচ্ছা, মল- এরকম একটা ভালো কাজে থাকার সুযোগ করে দিয়েছেন। মহাজাতকের মতন একজন ঈমান বিধ্বংসী অন্ধ প্রতারকের হাত থেকে আমাদেরকে বেরিয়ে আসার সুযোগ করে দিয়েছিলেন এবং সেই সাথে তার এই যে অপকর্মগুলো, এই অপকর্মগুলো মানুষের সামনে তুলে ধরা যে সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমরা মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা যখন কাজটুকু শুরু করি অনলাইনে মহাজাতকের এই বিভিন্ন রকম অপকর্ম বিষয়ে, তখন কোয়ান্টামের এই বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা আমাদেরকে বিভিন্নভাবে টিটকারি, বিভিন্নভাবে ট্যাগ লাগানো, এভাবে বিভিন্ন রকমভাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে আহ করার চেষ্টা করে। ইভেন কি আমাদেরকে এভাবেও তারা তুলনা করেছিল যে আমরা হচ্ছি কুকুর। কুকুর, রাস্তার কুকুর ঘেউ ঘেউ যেরকম করে আমরা সেরকম ঘেউ ঘেউ করছি। এবং তারা আমাদেরকে বলছিল যে আমাদের এই যে প্রোগ্রামগুলো, এই প্রোগ্রামগুলো আমরা ১ বছরও কন্টিনিউ করতে পারবো না। তো সেই জায়গায় ১ বছরের পরিবর্তে বর্তমানে আমাদের প্রায় ৫ বছরের উপরে আমাদের এই প্রোগ্রামটুকু চলতেছে। শুরুতে আমরা মুফাসিল ইসলামের প্রোগ্রামে, মুফাসিল ইসলামের প্ল্যাটফর্ম থেকে প্রায় ৬২টার মতন প্রোগ্রাম করি এবং পরবর্তীতে আমরা রানা ভাইয়ের আমাদের আরেকজন মানে কন্টেম্পোরারি এক সতীর্থ ছিলেন আমাদের এক সময়, ওনার প্ল্যাটফর্ম থেকে আমরা বর্তমানে এই প্রোগ্রামটুকু। তো আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের রানা ভাই এবং আনোয়ার ভাই, একটু পরে আসবেন, ব্যস্ত আছেন। উনি আমাদের সাথে একটু পরে জয়েন করবেন। আমি শুরুতে রানা ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম, রানা ভাই দীর্ঘদিন বগুড়া শাখাতে ইন্টার্ন হিসেবে কাজ করেছেন। শুধু কাজ না, উনি স্বতঃস্ফূর্তভাবে মাটির ব্যাংক কোর্স, ধান কালেকশন, তারপরে মানে যতভাবে কোয়ান্টামকে এগিয়ে নেওয়া যায় সেভাবে উনি ছাত্র জীবন থেকে কোয়ান্টামের পিছনে দীর্ঘদিন প্রায় ১৬-১৭ বছর উনি শ্রম দিয়েছেন। তো আমরা যখন প্রোগ্রামটা শুরু করি, এই প্রোগ্রামটুকুর ব্যাপারে ওনার কাছে ইনফরমেশন যাওয়ার পরে উনি প্রোগ্রামগুলো দেখেন, দেখে ওনার ভিতর বিভিন্ন রকম প্রশ্ন তৈরি হয় এবং সে তারই আদলে উনি মহাজাতককে এবং রাজশাহী শাখার যে মোমেন্টিয়ার, রাজশাহী সেন্টারের যিনি মোমেন্টিয়ার অ্যাডভোকেট কাইসার পারভেজ মেহেদী ভাই, ওনাদের কাছে চিঠি লিখেন যে কোয়ান্টাম ফাউন্ডেশন মহাজাতক কোয়ান্টাম মেথড কোর্সের ৪র্থ দিন যে কথাটুকু বলে যে আজ থেকে এই ফাউন্ডেশনটা আপনাদের, আপনারা এই ফাউন্ডেশনের সদস্য, কোয়ান্টাম ফাউন্ডেশনের আয় ব্যয়ের হিসাব সবসময় সবার জন্য উন্মুক্ত। এই যে একটা ডাকডোল দিয়ে আর ফাউন্ডেশনের স্বচ্ছতার ব্যাপারে যে সে ডিক্লেয়ারটুকু দেয়, বাস্তবে দেখা যায় যে কেউ যদি কোয়ান্টাম ফাউন্ডেশনের আয় ব্যয়ের হিসাব নিয়ে কোনো রকম উচ্চ বাক্য করে, কোনো প্রশ্ন করে, তাকে নীরবে কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে, কোয়ান্টাম ফাউন্ডেশন না, কোয়ান্টাম মেথডের যে ইয়ে আছে সেখান থেকে তাকে নীরবে সাসপেন্ড করে দেয়। তো এরকম একজন আমাদের সামনে আছেন রানা ভাই। আমি তো রানা ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে ওনার ক্ষেত্রে বিষয়টা আসলে কি হয়েছিল, কেন উনি কোয়ান্টাম ছেড়ে দিলেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সম্মানিত কাউসার ভাই এবং যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন লাইভে বা পরবর্তীতে দেখবেন, আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি, আমার পরিচয় দিচ্ছি। প্রথমে আমার নাম মাসুদ রানা। আমি উত্তরবঙ্গ একটা জেলা বগুড়া, এখান থেকে বলছি এবং আমার বাড়ি হোম ডিস্ট্রিক্ট বগুড়াতেই। আমি ২০০৭ সালে কোয়ান্টাম মেথড কোর্স করেছি, ২৪৮ ব্যাচ। এটা রাজশাহীতে হয়েছিল। রাজশাহীতে জাতীয় চিড়িয়াখানার পাশে টেনিস ক্লাব কমপ্লেক্স আছে, সেই টেনিস ক্লাবের অডিটোরিয়ামে। এবং অন দ্যাট টাইম আমরা মনে হয়
খুব কম সংখ্যক লোকই ছিল, নতুন হয়তো 150 বা 60 জন হবে না, নিয়ার অ্যাবাউট, কম বেশি 150-60 জনের ছিল কোয়ান্টাম মেথড কোর্স করা। আমি কোয়ান্টাম মেথড কোর্স শেষ করার পরে তখন জানতে পারি কোয়ান্টামের এই ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তৃত জানতে পারি। মহাজাতক ওই সময় শেষের দিকে মাটির ব্যাংকের বর্ণনা করেন এবং লামায় যে কোরবানি হয় সেগুলো বলেন। এবং ওই সময় কোয়ান্টাম মেথড কোর্সটা হতো, মানে কোয়ান্টাম মেথড এটা নিয়ে খুব ব্যাপক আলোচনা হতো রানা ভাই, আপনি প্রতিদিনই প্রায়। বামে আসবেন, জি, হালকা একটু বামে আসবেন, পরে একটা সাইডে দেখাচ্ছেন। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। যাই হোক, কোর্স করার পরে আমি এখানে স্বেচ্ছায় কাজ করি একজন স্বেচ্ছাসেবক হিসেবে, যেটা কোয়ান্টামকে বলা হয় প্রো-কোয়ান্টিয়ার। কাজ করি এবং কাজ করতে করতে আমি একজন কোয়ান্টামের নির্বাহী হয়ে যাই। এবং আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু একজন স্বেচ্ছাসেবক, স্ব ইচ্ছায় সেবা করেছি। এবং কেন সেবা করেছি? যে মানুষের জন্য কাজ করছি এবং এখান থেকে কোনো অনারিয়াম আমি কখনো নেইনি। যেটা বলা হয় এখনকার যে প্রো-কোয়ান্টিয়াররা ভিপিও সিস্টেমে থাকে, তাদেরকে একটা অনারিয়াম দেওয়া হয়, মাসে 5,000-6,000 টাকা করে দেওয়া হয়, এটা গোপনে দেওয়া হয়। আমাকে বগুড়া শাখায় কখনো মেহেদী সাহেব, প্রতারক মেহেদী, কোয়ান্টাম রাজশাহী সেন্টারের পরিচালক, একাধিকবার আমাকে এবং বেলাল ভাইকে এই অনারিয়াম দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমরা নিই নাই অনারিয়াম। এবং আমার যখন অনার্স ফাইনাল পরীক্ষা শেষ, তখন আমি ক্লিয়ার করার জন্য বলছি, তখন আমি 1 মাসকে 2 মাস বগুড়া ছিলাম। ওই সময় আমাকে 3,000 টাকা অনারিয়াম দিয়েছিল, হ্যাঁ, বগুড়া শাখা থেকে, ফাউন্ডেশন থেকে। এছাড়া আমি 17 বছর কাজ করেছি, আমি কখনো ফাউন্ডেশন থেকে 1 টাকাও নেইনি। আমার আর্থসামাজিক অবস্থা আল্লাহর রহমতে খারাপ না, যার কারণে আমি এখান থেকে কখনো কাজ করেছি, প্রচুর কাজ করেছি, কিন্তু কখনো এই 2 পয়স কখনো নেই নাই। তো এখন আমি দীর্ঘ সময় পরে, প্রায় 15 বছর কাজ করার পরে, বা এর মধ্যে যখন লামাতে একটা মসজিদের জন্য টাকা উঠানো হলো এবং মসজিদের কাজের জন্য লামায় গেলাম, ওখানে লামায় মাটি কাটলাম এবং কোয়ান্টামের যে ভণ্ড পীর মহাজাতক, এই ভণ্ড কিন্তু ওই সময় মানুষকে প্রচুর ভাবে উৎসাহিত করতো যে এই মসজিদের জন্য দান করুন, এবং মহিলাদেরকে বলতো, বৃদ্ধা মহিলারা, যে আপনারা গহনা নিয়ে কি করবেন, মারাই যাবেন, আপনার এই গহনা নিয়ে ছেলে মেয়ে, তারা ছেলের বউ মেয়ে এগুলো কারাকারি করবে, মারামারি করবে, আপনার লাশ দাফন করবে না, এই গহনা সম্পদ নিয়ে মারামারি করবে, অর্থে আপনি ফাউন্ডেশনে দান করে দিন। অনেকেই দান করছে, এটা কিন্তু বলতো সে। এবং ওই সময় অনেক বয়োজ্যেষ্ঠ মহিলা তারা এই ফাউন্ডেশনে গহনা দিত। এইরকম দেওয়ার পরে আমরা লামায় গেলাম, মাটি কাটলাম, কিন্তু আমি খুবই আহত হলাম যখন মাত্র 5-6 লক্ষ টাকার মধ্যে একটা টিনের ছাপরা মসজিদ, একটা ছাপরা ঘর করা হলো এবং বলা হলো এটাই মসজিদ। আমি খুবই আহত হলাম। এবং আমি ওই সময় ঢাকাতে ছিলাম, লালবাগ শাখায়, এবং লামায় যাওয়ার জন্য, মসজিদ উদ্বোধন হবে, লামায় যাওয়ার জন্য চেষ্টা করলাম, কিন্তু গাড়ির টিকিট পেলাম না। পরবর্তীতে গেলাম, গিয়ে যখন লামার ওই মসজিদ দেখলাম, ভাই আমি খুবই আহত, মানে যার পর নেই। তারপরে শুনলাম যে মসজিদ পরে হবে, এখন এই ঘটনা, আচ্ছা পরে হবে। এই করে টাকা উঠানো হলো প্রায় 10 বছর। ওই সময় আমি তো নিয়মিত ঢাকায় লালবাগ শাখায় কাজ করতাম এবং হেড অফিসে যেতাম, স্বাগতায়নে যেতাম। ওই সময় আমি শুনলাম যে মসজিদের জন্য প্রায় 70 কোটি টাকার মতন উঠানো হয়েছে। ওরা তো এইভাবে প্রকাশে বলতো না, গরুজি কখনো বলতো না,
এটা অর্গানের বিভিন্ন যাদের সাথে ছিল অ্যাকাউন্টসের কাজ করতে, আমি যেহেতু অ্যাকাউন্টের স্টুডেন্ট, এই শুনলাম বিভিন্ন অর্গানের নিয়ে যারা অ্যাকাউন্টসের কাজ করতে। কিন্তু আরো বেশি আমি বিস্মিত হলাম এই জাস্ট কিছুদিন আগে, যখন ধ্যান ঘরের 22 কোটি টাকা বা 20 কোটি টাকা 2 মাসে উত্তোলনের তারা একটা মাস্টার প্ল্যান নিল। তখন ঢাকা থেকে যারাই আসলো তাদের বক্তব্য ছিল এটাই যে ধ্যান ঘরের টাকা দিতে হবে, এবং কেন মসজিদ নির্মাণ হয়নি এটা বিভিন্ন জন চিঠি লিখলো, বিভিন্ন জন অর্গানাইজারদের প্রশ্ন করলো যে মসজিদ নির্মাণ না করে এত টাকা রেখে আপনারা কেন ধ্যান ঘর বানাচ্ছেন। ওই সময় আমি একটা আলোচনা শুনলাম, ভদ্রলোক স্রোতের বিপরীত স্রোত বা রুটস একটা পত্রিকা বের করতো, ওই ভদ্রলোকের নাম আমার এইমাত্র মনে নাই, একটা সাংবাদিক, মাহমুদুর নবী। আচ্ছা, হতে পারে। উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স করেছেন, ইতিহাসে অনার্স মাস্টার্স করেছেন। তার সাথে আমি প্রোগ্রাম শেষে আমি তার সাথে কথা বললাম, যে উনি ওনার যখন পরিচয় দিল যে উনি ওই বাংলা পিডিয়াতে উনি লিখেছেন। আমি ওনাকে বললাম যে ভাই, আমি তো বাংলা পিডিয়া পড়েছি বেশ কয়েকবার। বাংলা পিডিয়া আগে মনে হয় 10 বা 11 খণ্ডের ছিল, এখন মনে হয় 16 খণ্ডের। আমি বললাম যে আপনি বাংলা পিডিয়াতে কোন ভক্তিগুলো লিখেছেন? উনি একজন ইতিহাসের স্কলার এবং উনি ইতিহাস সম্পর্কে খুব ভালো জানেন। আমি ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছি। উনি আমার কথা এড়িয়ে গেলেন, বললো আছে আমার ইতিহাস নির্ভরই বেশ কিছু লেখা আছে। তা আমি বললাম ঠিক আছে, কোন কোন বিষয়গুলো লিখছেন আমি একটু তাহলে জানতাম। উনি আর বললো না, বললো দেখে না আছে, এই যে শেষ করলো। তখন আমি তাকে বললাম যে আমি আপনাকে কিছু প্রশ্ন করব কোয়ান্টাম সম্পর্কে। এখন তো বললাম আপনার ব্যক্তিগত বিষয়, আমি একজন ইতিহাসের একজন আগ্রহী ছাত্র, আমি ইতিহাস সম্পর্কে আমার খুব ইন্টারেস্ট, আমি সময় পেলে ইতিহাস পড়ি। তো এই যে আপনি কোয়ান্টামের ধ্যানঘর সম্পর্কে একদম এত সুন্দর করে উনি আলোচনা করলেন, ধ্যানঘর, তো আমি বললাম যে আমি খুব বিস্মিত আপনার আলোচনাটা, কিন্তু আপনি যেহেতু গুরুজির প্রতিনিধি বা বগুড়ায় এসেছেন আলোচনা করতে ঢাকা থেকে, সেন্টার থেকে, তাহলে আমাকে বলেন হোয়াই নট এই মসজিদ নির্মাণ, কেন হোয়াই নট বাইল্ড মস্কিটো মস্ক কেন আপনি এই মস্ক তৈরি করলেন না? মহাজাত কি বলতে পারবেন? এইভাবে বললাম, একটু বলবেন। আর আপনি যে অ্যান্সার গুলো দিলেন এখানে, যে ওখানে লোক হয় না, আরো যখন ভবিষ্যতে লোক হবে তখন হবে, তাহলে এই 10 বছর আগ থেকে কেন এই মসজিদ নির্মাণের জন্য অর্থ উত্তোলন করলেন, এবং এই টাকাটা আজ 15 বছরে 70 কোটি টাকা, মোটামুটি 8 বছরে ডবল হয়, তাহলে 16 বছরে 70 কোটি টাকা ডবল হয়ে 7 বছর 8 বছর পরে হয়ে গেছে 140 কোটি, এবং 140 কোটি টাকা পরবর্তী 8 বছর হয়ে গেছে 280 কোটি টাকা। ডবল হবে না ব্যাংকে থাকলে? তাহলে এই 280 কোটি টাকার কি মসজিদ? আর মসজিদের টাকা যদি সুদ হয়, এই মসজিদের টাকা কি নির্মাণ হবে? উনি আমার প্রশ্নের কোনো অ্যান্সার দিতে পারলেন না। এরপরে ওই ধ্যান ঘরের পর থেকে আমার মনের মধ্যে একটা অন্যরকম একটা কষ্ট, এবং ধ্যান ঘরের টাকা আমার কাছে অনুদান চেয়েছে, আমি অনুদান দেইনি। আমি সম্ভবত একদিন খুচরা 100 পকেটে 100-150 টাকা ছিল, এটে দিছি। এরপরে ওই যে আর এক বেদব আছে রাজশাহী, মেহেদি তৈরি করছেন, মিজানুর রহমান শেখ, প্রচন্ড বেদব একটা, মানে থার্ড ক্লাস, পারিবারিক মর্যাদা কি জানি না, মানে এতটা থার্ড ক্লাস এই মিজান, মানে এমন কোন লোক নাই যে তাদের সাথে বেদবি করে না এই বগুড়া অফিসে। অথচ সে কিন্তু প্রোকোয়ান্টিয়ার হিসেবে যথেষ্ট ভালো ছিল। অবাক করা বিষয় যে একটা ভালো প্রোকোয়ান্টিয়ার ফাউন্ডেশনে জয়েন করার পরে বেদব হলো, নাকি কোয়ান্টামে যারা জয়েন করে তারাই বেদব, নাকি কোয়ান্টামে জয়েন করার পরে বেদব হয়? বেশিরভাগই দেখি এরকম। কেন? এই বেদবকে আমি বললাম যে আমাকে তো ভাই কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। বলতেছে হ্যাঁ, আমাদের ফাউন্ডেশনের প্রশ্নের উত্তর, মানে
অ্যাকুরেট, আমাদের যে অ্যাকুরেসি কোয়ান্টামের এটা তো আছে, স্বচ্ছতা আছে। আমি বললাম ঠিক আছে, এটা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ হচ্ছে ওই মিজানুর রহমান শেবের সাথে, যে আপনি মাটির ব্যাংকের টাকা কোথায় ব্যয় হচ্ছে জেনে শুনে আপনি দান করুন, আপনি ভিক্ষুকে দিচ্ছেন, সে ভিক্ষু কি করছে এগুলো দিচ্ছে। আমি বললাম যে তাহলে ফাউন্ডেশনের হিসাব কি স্বচ্ছ হয়? এই বলার পরে সে হোয়াটসঅ্যাপই বলছে অবশ্যই আছে, এই আছে সেই আছে, আমাদের স্বচ্ছতা আছে, আপনি দেখেন ফাউন্ডেশনে আসেন। সে তো জানে না যে আমি ফাউন্ডেশনে যাব। আমি অফিস থেকে বাসায় আসলাম, ফ্রেশ হলাম, ফাউন্ডেশন 8টায় ক্লোজ হয় আমি জানি, আমি 7:30টার আগেই ফাউন্ডেশনে গেছি। তাই ওর সাথে 10 মিনিট আলাপ করছে, আলাপ করে বলছে যে ইয়েস আই ওয়ান্ট টু নো অ্যাকাউন্টস, আমি জানতে চাই, প্লিজ ডিসক্লোজ ইট। তো সে এইটা বলে সেটা বলে, আমি বললাম নো, আমি এখানে এসেছি। সে বলতেছে মেহেদি ভাই বলেন, গুরুজি বলেন, গুরুজি চিঠি লেখেন, বলে কাগজ দেন। ওই টেবিলেই কাগজ দিয়ে, সে কাগজ দিছে, আমি 2টা চিঠি লিখছি, A4 সাইজের কাগজ, ওটা ছিঁড়ে 2টা করছি, অত বেশি লেখা তো দরকার নাই। মেহেদিকে লিখছি, মহাজাতক সাহেবকে লিখছি, লিখে ওই সময় হোয়াটসঅ্যাপে মিজান মেহেদিক পাঠাইছি। আর মিজানকে আমি বলছি মেহেদি সাহেবকে বলবা যে মাসুদ রানা বগুড়ার এই যেটা জানতে চাইছে, এবং সে জানতে চাইছে এটা যেমন জানবেই, যেহেতু ফাউন্ডেশনে গুরুজি বলে যে এটা হিসাব সকলের জন্য ওপেন, উন্মুক্ত, সে সদস্য হোক অথবা সদস্যহীন, যে কেউ এটা জানতে পারবে। যেহেতু মানুষের টাকা, কোয়ান্টামে যে মাটির ব্যাংকের টাকাগুলো আসে এগুলো সদস্যর চাইতে, আমরা যে যারা সদস্য নয় আমরা তাদেরকে অ্যাসোসিয়েট করি, কোয়ান্টামের সহযোগী, এদের দানের পরিমাণটা বেশি, আর্থিক দানের পরিমাণটা বেশি। যার কারণে মহাজাতক বলতো যে সবার হিসাব দেখতে পাবে। নেক্সট দিন মেহেদি সাহেব আমাকে 11:30 থেকে ফোন দিল। দেখেন সে কত বড় প্রতারক, সে আমাকে বলতেছে মাসুদ ভাই আপনি কি আমাকে স্মরণ করেছেন? আমি বললাম যে আপনাকে স্মরণ করবো কেন, আপনাকে কি বিষয়? সে বলে না আপনি কি আমাকে স্মরণ করেছেন কিনা। আমি বললাম যে আসলে ভাষা তো বুঝতেছি না ভাই, আসলে যদি বলেন স্মরণ করা, আমি গতকাল ফাউন্ডেশনে গিয়েছিলাম, অ্যাকাউন্টস জানতে চাই, আপনি যদি এই বিষয়ে জানতে চান তাহলে বলেন, হ্যাঁ আমি আপনাকে স্মরণ করেছি। সে বলতেছে যে হ্যাঁ অ্যাকাউন্টস আপনি জানতে পারবেন, আপনি ঢাকায় যান। আমি বললাম ওকে, আমি ঢাকায় যাবো। বলে হ্যাঁ আপনি ঢাকায় যান, আমি আপনাকে ব্যবস্থা করে দিচ্ছি। আমি ঠিক আছে, আমি ঢাকায় যাবো। আমি এটা অফিস থেকে ছুটি নেই। আর 7 দিন পরে মহাজাতককে চিঠি তো লিখছি মহাজাতককে এবং একে। 7 দিন পরে যখন মেহেদিকে বলছি যে ভাই আমি নেক্সট কাল বা পরশু ঢাকায় যাবো, আপনি বলে রাখেন। এবং বগুড়ার মোমেন্টিয়ার আব্দুল মমিন মুকুল, তাকেও বলছি যে আমার সাথে ঢাকায় যাবেন, আপনাদের যাওয়া আসা গাড়ি ভাড়া আমি মাসুদ পে করবো, আপনারা 4-5 জন বগুড়া থেকে যাবেন, আপনারা থাকবেন, আমি দেখবো। কি দেখলাম, আপনারা দেখবে থাকবেন, সমস্যা কি? মুকুল সাহেব তো খুব চালাক মানুষ, খালি হাসে। ঠিক আছে, নাফিজ ভাই বললাম, নাফিজ ভাই এখানকার হয়তো ভবিষ্যৎ মোমেন্টিয়ার হবেন। উনি বললেন না ভাই আমার দেখার দরকার নাই, হ্যাঁ আমার দেখার দরকার নাই, আমার গুরুজির বিশ্বাস আছে, আর আপনি ঢাকায় যান, আপনি গেলেই ওখানে খাতা আছে, পত্র আছে, আপনি সব যা যা খুশি দেখতে পারবেন। আমি বললাম যে আমার তরফ থেকে আপনাকে দাওয়াত করলাম, যাওয়া না যাওয়া সেটা আপনার ইচ্ছা। ঠিক আছে, আরো বগুড়া 2-1 জনকে বললাম, কিন্তু মেহেদি সাহেব আর মনে করেন যে কথা চালায় না, সে এটা বলে সেটা বলে, আপনি গুরুজিকে চিঠি লেখেন। আমি বললাম চিঠি লিখবো তো, চিঠি লিখেছি তো, আর আমি মহাজাতক কেন বলতে যাবো? আপনি তো বগুড়ার উত্তরবঙ্গের প্রতিনিধি, আমি আপনাকে বলবো, আপনাকে থ্রো হয়ে যাব, আমি তো আপনাকে হয়ে যাবো। আমি অফিসে গিয়ে কি করবো? অফিসে গিয়ে তুলে দেখেন যে অমুক তারিখে মাসুদ সাহেব আসবে, আপনারা দেখান। আর মেহেদি ধরা দেয় না। যখন ধরা দেয় না, আমার জেদ আরো বেড়ে গেল। আমার যখন জেদ বেড়ে গেল যে না ধরা দেবে না কেন, তারা দেখাচ্ছি। আমি বগুড়া ফাউন্ডেশনের জব সবাইকে বলি, ফাউন্ডেশনে যাই, এমনও হয়ে গেল আমি তো সবাইকে বলি আমাকে অ্যাকাউন্টস দেখানো, এই না সেই না। আমি এতদিন হলো প্রমাস্টার, একজন নির্বাহী, আমি 15 বছর পার হয়ে গেছে, হ্যাঁ তখন দেখা না কেন? সবাই বলে যে আপনি গুরুজিকে বলেন, গুরুজি দেখাবে। আমি বললাম না, ও তো দেখাবে না কেন, আমি তো চিঠি লিখেছি বেশ কয়েকটা, এর মধ্যে আরো কয়েকটা চিঠি লিখলাম, সমাজ আছে চিঠি লিখলাম, আর সবাইকে বলতে থাকি। এই করতে করতে ওরা এখন দেখা যাচ্ছে ওই ওদের অবস্থা এমন, সাউন্ড কমে যাচ্ছে, ওদের অবস্থা এমন বগুড়া শাখা যে আমি ফাউন্ডেশনে না গেলে ওরা খুশি, মানে আমি গেলে ওরা বিপদে পড়ে।
আমি যে টেবিলে যাই ওরা ওখান থেকে চলে যায় অন্য জায়গায়, মানে খালি চোর পুলিশ খেলে, বুঝলেন? আমি যাকে প্রশ্ন সে চলে যায়, এরকম। আচ্ছা ঠিক আছে চলো, এইভাবে 2 বছর চললো। চলার পরে এর মধ্যে আমি আবার ওই যে এক বড় ভাই আছে কোয়ান্টামেই, ওখানে বেশ কয়েকজন আছে, তারা ওই যে মুফাসিলের প্রোগ্রাম টোগ্রাম বিভিন্নকে দেখে। আমি একজন মানুষ যে এইগুলো কিছুই দেখিনি তখন, মানে এই মানে ফাউন্ডেশন নিয়ে যারা আলোচনা সমালোচনা যেগুলো এতগুলো কিছু হচ্ছে, আমি এগুলো কখনোই দেখিনি, বা ওই মোবাইলে আসলে ওগুলো দেখিই না। তো এক ভাই বললো যে তুমি এত কিছু খুঁজতেছো, তাহলে এগুলো দেখো। তো সেগুলো দেখলাম, দেখার পরে আনোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, তো আনোয়ার ভাই আর ইয়ে হলো না। তারপরে দুলু ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, দুলু ভাইও কোনো রেসপন্স করলো না। পরে দেখি দুলু ভাই আমার চিঠিটা একদিন ফাউন্ডেশন এখানে পড়লো, পড়ার পরে তারপরে আবার আমার সাথে আনোয়ার ভাই জেনে যোগাযোগ করলেন। তারপরে থেকে তো আমি আপনাদের সাথে আছি। আমি কিন্তু এখনো ফাউন্ডেশনের অন্তত প্রতি মাসে যদি 30টা দিন হয় ভাই, আমি 30 বারই ফাউন্ডেশনের সামনে যাই এখনো। হয়তো আজকে ধরেন যদি আজকে যেতে না পারলাম, কালকে হয়তো 2 বার গিয়ে যাই, এবং এখনো ওখানে যদি কারোর সাথে দেখা হয় তাদের সাথে কথা বলি। আমার কথা হচ্ছে যে কারোর সাথে দেখা হোক, তারা সবাই জানে। এই যে গত কয়েকদিন আগে এক আপার সাথে দেখা হলো, সে বললো মাসুদ ভাই আপনি তো আসেন না, আপনার সম্পর্কে শুনলাম আপনার সাথে নাকি ফাউন্ডেশনের বেশ কিছু বিষয় নিয়ে ইয়ে হচ্ছে, আপনি নাকি রাগ করছেন, সেই জন্য আসেন না। তো আমি বললাম যে আসি না, এই ঘটনা। তো বলছে গুরুজি চিঠি লেখেন। আমি বললাম সে তো বড় শয়তান, এই ঘটনা। তো বললো আচ্ছা ঠিক আছে। অনেকেই জানে ফাউন্ডেশন সম্পর্কে, আমার সম্পর্কে। আর আমি তো এখন মনে করেন যে ফেসবুকে সবসময় এগুলো শেয়ার দিয়ে দিই, সবাই জানে, সদস্যরা সবার বাড়ি বাড়ি, অনেকের প্রায় বেশিরভাগ মানুষের বাড়ি বাড়ি গেছি। মেয়েদের বাড়িতে যাওয়া হয় না, ছেলেদের বাসায় গেছি, এবং রাস্তাঘাটে তো বলছি। এটা আসলে মানুষ যখন বায়াস হয়ে যায়, বা এখন দেখবেন বগুড়া শাখায় আমরা যখন প্রোপয়েন্টেড ছিলাম, তখন আমরা সর্বোচ্চ যদি কখনো মাটির ব্যাংক কালেকশন করার পরে করসেবা হতো, সবজি দিয়ে ভাত খেতে হতো, শুধু সবজি এবং ভাত। আর আরেকটা জিনিস থাকতো, সেটা হচ্ছে ডাল। আর আমি লাস্ট 2 বছর দেখলাম গরুর মাংস খাওয়া হচ্ছে, এবং গরুর কলিজা ভুনা প্রোপয়েন্টেডদের রাত্রে খাওয়ানো হচ্ছে, এবং বেশ কয়েকবার ফ্রি। কিন্তু মেহেদী ভাই রাজশাহী থেকে এসে প্রোগ্রাম বিভিন্ন উপলক্ষে, মাটির ব্যাংক পৌরসভা উপলক্ষে প্রোগ্রাম করার জন্য, মানে কলিজা ভুনা এবং মুরগির রোস্ট। আমি শুধু খেতাম আর বলতাম কি আল্লাহ, এই মাটির ব্যাংকের টাকা এই রোস্ট খাচ্ছি, খালি ফাউন্ডেশনের এখন এই অবস্থা। তো কর্মজীবনে ঢুকে গেছি, মানে প্রচুর ব্যস্ত, ঢাকাতেও প্রচুর সময় দিতাম, কিন্তু বগুড়া আসার পরে আমি আসলে বেশ কিছুদিন সময় দিয়েছি, কিন্তু তারপর থেকে আমি প্রচুর ব্যস্ত। মানে আমার বেশ কয়েকটা প্রজেক্ট ছিল, বিজনেস ছিল, বাসায় প্রোগ্রাম ছিল, বাসায় কাজ ছিল, বাসায় প্রজেক্ট ছিল, এবং ফ্যামিলি সেই নিয়ে খুব ব্যস্ত। এরপরে যখন নিয়মিত প্রোগ্রাম করলাম, উত্তর পাই না, এই পাই না, সেই পাই না। মানে তারা আসলে চাচ্ছে যে আমি এই প্রশ্নগুলো না করি, এবং আর যে 10 জন আছে যারা ফাউন্ডেশনে এই সকল প্রশ্নের উত্তর না পেয়ে ফাউন্ডেশনে যেত না, তারা চাচ্ছে যে আমি যেন ফাউন্ডেশনে নীরবে চলে যাই। কিন্তু আমি চিন্তা করলাম, নো, আমি গত 17 বছর ফাউন্ডেশনে মহাজাতকের পিছনের থেকে যে পাপ করছি, এই পাপ মোচনের জন্য হলেও আমাকে মানুষকে সচেতন করতে হবে। এবং আমি কিন্তু ফাউন্ডেশনের সামনে দাঁড়িয়ে এই মহাজাতকের কুকর্মের লিস্ট মানুষকে বিতরণ করেছি, এবং বলেছি এনিওয়ান ক্যান ট্রাই মি, যে কেউ আমাকে গুলি করতে পারো, এনিওয়ান ক্যান কিল মি, কিন্তু আমি যে কাজ করছি সেটা করেই যাব। আমি এখানে থামবো না। হ্যাঁ, তোমাদের অর্থ বেশি, তোমাদের শক্তি বেশি, তোমাদের মাস্তান আছে, তোমাদের আমলা আছে, বাংলাদেশের এমন কোনো দল নাই যে দলে তোমরা লেজুর বিক্রি করো না, যেহেতু তাদের প্রচুর টাকা। এখন যে মহাজাতক আর 24,000 বিঘা জমির মালিক, যে মহাজাতক মানবতার কথা বলে, এই মহাজাতক পশু মহাজাতক কিভাবে একজন 70+ বয়স গফুর সাহেবকে রক্তাক্ত করে, চিন্তা করতে পারেন? এই কিছু জমির জন্য কত বড় নিকৃষ্ট। লামার সেই বৃদ্ধ মানুষকে
রক্তাক্ত করে। এই জন্য বলছি ফাউন্ডেশনে যারাই আছেন আমার এই প্রশ্নগুলো করবেন যে ফাউন্ডেশনের স্বচ্ছতা, জবাবদিহিতা, তাহলে আজ আচ্ছনা ফাউন্ডেশন বলেন, বিদ্যানন্দ বলেন, কত সুন্দর কাজ করছে তারা। প্রতিদিনের হিসাব তাদের আয় ব্যয়ের হিসাব তারা দিচ্ছে কত স্বচ্ছতার সাথে। যে আপনারাও সেটা করুন, আপনাদের তো সুন্দর একটা ওয়েবসাইট আছে, এখানে অ্যাকাউন্টস এর হিসাবগুলো প্রতিদিন দিয়ে দিন, ভাউচার গুলো স্ক্যান করে এখানে দিয়ে দিন, খরচ হচ্ছে সেগুলো দিয়ে দিন। কেন দিচ্ছেন না? ফাউন্ডেশনের নামে কতগুলো জমি আছে সেগুলোর সবকিছু দলিল খতিয়ান সবকিছু স্ক্যান করে এখানে দিয়ে দিন। নো, কেন দেবেন না? কারণ এটা তো মানুষের প্রতিষ্ঠান, এটা তো মহাজাতকের বাপদাদার সম্পদ নয়, এটা তো আমার প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠান। আমি তো এটা বলতেই পারি। তো এটা হচ্ছে একটা বাটপাড়ের ফাঁদ, মহাজাতকের একটা প্রতারণা। এবং মহাজাতক দেখেন আমাদের সম্পর্কে ফাউন্ডেশনে এত বেশি নেগেটিভ কথা প্রচার করছে, যা যেমন বলছে যে ওদের বিপদ হবে, ওদের সংসারে অশান্তি হবে, এই হবে সেই হবে, বাচ্চারা মানে পড়াশোনা হবে না, বাচ্চাদের লেখাপড়া হবে না, বিপদ হবে, ভালা মুসিবত আসবে, এই ধরনের কথা বলছে। অথচ মহাজাতকের জীবনে মুসিবতের শেষ নাই। ফাউন্ডেশনে যারা এখন চাকরি করে দেখেন 40 বছর 50 বছর হয়ে গেছে, তারা বিয়ের জন্য এক পায়ের দূর থাকা, অথচ তাদের কিন্তু বিয়ে হয়নি। কেন? তাহলে মহাজাতকের কাছে থাকাই কি মহাজাতকের উষ্ণতা পেলেই তাদের বিয়ের অনুভূতি শেষ হয়ে যায়? যদি এইভাবে বলি বিষয়টা খারাপ শোনায়, কিন্তু কেন? মহাজাতকের তোমরা কাছে আছো, তারপরে বিয়ে করতে পারো না কেন? তাতে তোমাদের বয়স তো 40-45 পার হয়ে গেছে। তো বিষয়টা এইটাই যে আমরা একজন মুসলমান হিসেবে আমাদেরকে বলতে হবে যে যা হয় আল্লাহর তরফ থেকেই হয়। আমার কপালে আমার ভাগ্যের যা আছে সেটা মহান আল্লাহ যেটা লিখে রাখছে সেটাই হবে। আজকে যদি আমার বিপদ হয় সেটা আল্লাহ পাকের তরফ থেকেই হবে। আজকে যদি আমি সফল হই সেটা আল্লাহ পাকের তরফ থেকেই হবে। এখানে মহাজাতকের কোনো হাত নেই। মহাজাতক শুধু এই জিনিসটা বলে ব্যবসা করছে, মানুষকে নিয়ে ব্যবসা করছে। আপনাকে মাটির ব্যাংক ধরাই দিচ্ছে, আপনার কাছ থেকে টাকা নিচ্ছে। আপনাকে জাকাতের কার্ড ধরিয়ে দিচ্ছে, আপনার কাছে জাকাত নিচ্ছে, এবং এই জাকাতের টাকা সে সুদে বিনিয়োগ করছে। এটাই হচ্ছে মহাজাতকের টেন্ডেন্সি। ধন্যবাদ। ধন্যবাদ রানা ভাই, আপনি অনেক বিষয় একদম খোলাসা করলেন। তো আমাদের যারা দর্শক আসছেন আপনাদের কাছে আমাদের ইয়া থাকবে যে আপনি যে তখন ধরে আপনাদের রানা ভাইয়ের যে বক্তব্য শুনলেন, এই বক্তব্যের মধ্যে কোন অংশটুকু আপনাদের ভিতরে দাগ কেটেছে সেটা একটু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনাদের জীবনেও যদি এরকম কোনো ঘটনা থাকে সেগুলো যদি সুযোগ হয় আমাদের সাথে কোনো একটা প্রোগ্রামে আপনি শেয়ার করতে পারেন। তো আমি একটু আনোয়ার ভাইয়ের কাছে যাচ্ছি। আনোয়ার ভাইকে আমি একটু যে প্রশ্নটা করবো এটা খুবই সেন্সিটিভ, এবং আনোয়ার ভাইয়ের জীবনে আসলে এই ধরনের কোনো প্রশ্ন করতে হবে এটা আমরা কোনো সময়, আনোয়ার ভাই না কোনো মানুষকে যেভাবে কোনো প্রশ্ন করতে হবে এটা আমরা কোনো সময় চিন্তা করি নাই। সম্প্রতি আনোয়ার ভাইকে নিয়ে কোয়ান্টামের একটা অর্গায়ন হয়েছিল। সেই অর্গায়নে মুস্তফা মনিরউদ্দিন চট্টগ্রামের একজন ফটকা মৌলবী, যেহেতু সে ওই রকম কথা বলছে সেই জন্য তাকে আমি ফটকা মৌলবী বলতেছি। এক ফটকা মাওলানা হাফেজ, সে শার্ট প্যান্ট পরে থাকে সবসময়। এই ফটকা মাওলানা একটা অর্গায়নে আনোয়ার ভাইকে, আনোয়ার ভাইয়ের ফ্যামিলিকে নিয়ে এক ধরনের বাজে মন্তব্য করেছে। তো মানুষের মধ্যে আইডিওলজির দিক থেকে বিরোধিতা থাকবে, এটা সৃষ্টির শুরু থেকেই এই জিনিসটুকু চলমান। আপনি একটা জিনিস করবেন, আমার দিক থেকে আমি আপনার যৌক্তিক সমালোচনা করব, আমার যৌক্তিক সমালোচনা আপনার পছন্দ না হলে আপনি পাল্টা কাউন্টার দিবেন, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু সেই জায়গাতে আপনি যদি আমাকে পারিবারিকভাবে আমার পার্সোনালি যদি আপনি আমাকে অ্যাটাক করেন সেটা আসলে হয় খুব থার্ড ক্লাসে রূপান্তর। তো এই ক্ষেত্রে মহাজাতক দুটো ইয়ে করেছিল, একটা মুস্তফা মনিরউদ্দিনকে দিয়ে একটা বক্তব্য রাখিয়েছিল, এবং কোয়ান্টাম ফাউন্ডেশনেরই একজন মেয়ে কোয়ান্টাকে দিয়ে আনোয়ার ভাইয়ের নামে বাজে কিছু কমেন্ট করে। তো বিষয়টা ছিল এরকম, আনোয়ার ভাই সম্প্রতি আনোয়ার ভাই একটা মেয়ে ইন্তেকাল করেছেন, এবং ওনার মেয়েটা যখন অসুস্থ ছিল, ওনার মেয়ের অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে আমাকে যদি আমার মেয়েগুলো যখন দীর্ঘ সময় যদি অসুস্থ থাকে, আমি কিংবা আমার ওয়াইফও তো এই শোকে হইতেই পারি, সেটা অস্বাভাবিক কিছু না।
তো ওনার ওয়াইফ মেয়ের এই দীর্ঘকালীন যে হাসপাতালে ভর্তি কষ্ট, এই কষ্টের কারণে ওনার ওয়াইফ অসুস্থ হয়ে পড়েন এবং এটাকে মহাজাতকের যে করাপ্টেড 7টা মৌলবী আছে, এই মৌলবী মুস্তফা মনিরুদ্দিন বলছে যে গুরুর বিরোধিতা করার কারণে নাকি আনোয়ার আল হকের উপরে এই মানে আল্লাহ তাআলা এই আযাবটা নাযিল করছে। তো আমি একটু আনোয়ার ভাইয়ের কাছ থেকে ওনার এই বিষয়ে যে বললো যে ওনার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি যে আপনার এক্ষেত্রে কি বলা আছে। ধন্যবাদ কাউসার ভাই। আসসালামু আলাইকুম। আমাদের নিয়মিত কোয়ান্টাম বিষয়ে এবং মহাজাতকের বিষয়ে আপনার মুখটা পুরো দেখা যাচ্ছে না, আপনি হয় একটু পিছনে আসেন কিংবা হ্যাঁ এখন ঠিক আছে। কোয়ান্টাম এবং মহাজাতক বিষয়ে আমরা যে সাধারণ দেশবাসী, সাধারণ মানুষকে সচেতন করার যে একটা ধারাবাহিক কার্যক্রম হাতে নিয়েছি, তারই একটা অনুষ্ঠান আজকে। এই অনুষ্ঠান আমরা যদিও নিয়মিত করতে পারছি না, কখনো প্রযুক্তিগত সমস্যা, কখনো নেটওয়ার্কের সমস্যা, কখনো আমাদের সীমাবদ্ধতা, সময়ের ব্যস্ততা ইত্যাদি। এই বিষয়গুলোকে আপনারা দর্শক শ্রোতারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। এবং আপনারা যে মাঝে মাঝে আমাকে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে যে খুব তাগিদ দেন, যেটা বন্ধ করবেন না। 10 মিনিট হলে আমেরিকা থেকে একজন এয়ারফোর্সের অবসরপ্রাপ্ত শীর্ষস্থানীয় কর্মকর্তা আমাকে বলছে 10 মিনিটের জন্য হলেও আপনারা এটা বলবেন। এটাকে একটা রেনেসা, একটা জিহাদের অংশ হিসাবে এটাকে ধরে রাখবেন। কেউ না বললে আপনি একা বলবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আপনি আমাকে মোস্তফা মুনির ভাই সম্পর্কে বলতে বলেছেন। মোস্তফা মুনির ভাইকে আমি ব্যক্তিগতভাবে চিটাগাঁকে চিনি, ওইভাবে আন্তরিকতা নাই। তো উনি যে মানে মৌলানা সাইদুল হক সাহেব ইন্তেকালের পরে কোয়ান্টামের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছে, এটা আমার জানা ছিল না। আমি চিটাগাং থেকে যতটুকু জানি যে উনি বিভিন্ন কাজের মাঝে একটা কাজ করেন, সেটা হচ্ছে যে হাজিদেরকে নিয়ে উমরা করায় নিয়ে আসেন সৌদি আরব থেকে। উনি যেটা দাবি করছেন যে উনি এতবার উমরা করছেন, ওসব আসলে উনি উমরা করছেন মানে উমরা করার জন্য উমরা করেননি। উনি বিভিন্ন হাজ কাফেলা নিয়ে যে ওখানে উমরা করায় নিয়ে আসেন। হাজিদেরকে নিয়ে উনি মক্কা শরীফের ওই হজ কাফেলার ব্যবসা করে নেন। তো এখন আপনি যেটা বলেছেন সে বিষয়টা হচ্ছে যেটা মানে আমি একটু জানতে চাচ্ছি, ওনার কি হজ করার এজেন্সির লাইসেন্স আছে নাকি উনি দালালি করে? মানে উপরি এজেন্সি কি লোক দেয় এই দালালি পয়সা কামাই করে, নাকি ওনার নিজস্ব লাইসেন্স আছে? উনি কি ব্রোকার নাকি ওনার লাইসেন্স জারি? আমি সঠিক জানি না, তবে উনি লোকদেরকে হজে নিয়ে যান, মানে উনি দালাল ঘোরাটুরা করে। তারপর সাইদুল হক সাহেব মারা যাওয়ার পরে উনি এখন মহাজাতককে একজন ধারা পরম্পরা রসুলের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করছেন এবং অবশ্যই এই জন্য সে হাই পেইড স্যালারি পাচ্ছে। তো এখন আমার তো জমজ দুটো মেয়ে, সাফা এবং মারওয়া। তো হঠাৎ করে ম্যানেঞ্জাইটিস আক্রান্ত হয়ে সাফা নিউরোতে ভর্তি ছিল। আমি কিন্তু নিউরোতে তখন, আমার মেয়ে আইসিইউতে, তখন কিন্তু মহাজাতকের দক্ষিণ হস্ত একজন মানে সেও কিন্তু রিপোর্ট নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। তো সে আমাকেও সালাম দিল, আমিও সালাম দিলাম, দুইজনে কৌশল বিনিময় করলাম। আমি তাকে বললাম যে আমার মেয়ের তো এই অবস্থা, আচ্ছা দোয়া করবে। আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু তাকে জিজ্ঞেস করলাম না আপনি পেশেন্ট না আপনার কেউ পেশেন্ট, কারণ সে এটা বলবে না, আর আমি তাকে বিব্রত করি না। একজন মহিলা প্রোমাস্টার, যার হাজবেন্ড ওই মাহমুদুল নবী ভাই, ওই মাসুদ রানা ভাই যেটা বললেন যে রুটসের সম্পাদক মাহমুদুজ্জামান ভাই সাপ্তাহিক ইয়াতে লিখতেন, ওই যায় দিনে লিখতেন শফিক রেহমানের। ওনাকে আমি অনেক আগে থেকে চিনি, মানে মাহমুদুজ্জামান ভাইকে আমি অনেক আগে থেকে ফাউন্ডেশনে চিনি। উনি হিস্ট্রিতে মাস্টার্স করছেন, ওনার ঢাকায়, ওনার বাসাও আমি গেছি, টিএসসি। তো এক বোন পুরো মাস্টার, উনি আমাকে হঠাৎ করে ফোন দিলেন। ওনার হাজবেন্ড ওই সাংবাদিক স্টাইলে আছে, সেও কোয়ান্টাম পুরো মাস্টার, সে মহাজাতকের মানে একজন নিবেদিত প্রাণ। তো সে আমাকে বেশ তথ্য নিচ্ছে আমার মেয়ে সম্পর্কে। এক সময় সে বলে যে বাচ্চাটা ছবি দিতে পারেন কিনা। আমি সঙ্গে সঙ্গে আমার মিসেসের সাথে শেয়ার করলাম। আমার মিসেস বললো যে না, এই মহিলা কোয়ান্টামের চর, এর সাথে কোনো কিছু শেয়ার করার দরকার নেই, কোনো তথ্য দিবেন না। ঠিকই, কিন্তু সে যখন বুঝলো যে আমার মেয়েটা আইসিইউ থেকে লাইফ সাপোর্টে চলে গেছে, এরপর আর কিন্তু আর সে যোগাযোগ করে নেই, তার তথ্য নেওয়া শেষ হয়। যাই হোক, এখন মোস্তফা মনির ভাই একজন ভদ্রলোক হিসেবে আমি তাকে চিনি, জানি। উনি যে কথাটা বলেছেন, আপনি যেটা বললেন যে একটা কর্মশালায়, ওই কর্মশালায় অংশগ্রহণকারীদেরকে বোঝানোর চেষ্টা করছে যে গুরুর সাথে বেয়াদবি করলে, গুরুর মনে কষ্ট দিলে কি হয় তার পরিণতি তো দেখছেন। কিরকম পরিণতি? যে মেয়ে তো মারা গেল, বউটা মরছিল অর্ধেক রাস্তা থেকে ফিরে আসে। আমাকে এটা যে ভদ্রলোক বলছে, আমি তাকে বললাম যে আমি বলতেছি, আমি তো মরতেছি না, আমি তো প্যারালাইজড হচ্ছি না,
আমি তো তার ছেঁড়া হচ্ছি না, আমি তো লুঙ্গি খুলে দিগম্বর হয়ে বেড়াচ্ছি না। আমার মেয়ে, আমার মিসেস, এটা তো আল্লাহর ইচ্ছা। আর মহাজাতক এমন কোনো বুজুর্গ না যে তার দোয়া এবং বদদোয়া আমার উপকার অথবা অপকার হবে। এটা কিন্তু আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি এটা আমার দৃঢ়ভাবে বিশ্বাস যে মহাজাতক কারো উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। সে একটা আমাদের মতো কিছু আহাম্মকদেরকে নিয়ে তার একটা বিশাল মেকি একটা ভাব তুলে মানুষকে প্রতারণা। এখন আপনি মনে করেন আমার মিসেস, আমার মেয়ে মহাজাতকের বেয়াদবির ফলে, মহাজাতকের বদদোয়ায় বা আল্লাহর অনিচ্ছায় আমার এই শাস্তিটা আমি পেলাম। মহাজাতকের সিনহাসপদ ABM মাহবুবুল আলম, তার ছোট ভাই যে ক্যান্সার হয়ে মারা গেল, তাকে বদদোয়া দিল। মহাজাতকের যে দক্ষিণহস্ত আল্লামা মৌলানা সাইদুল হক সাহেব মারা গেছেন ক্যান্সার হয়ে, তাকে বদদোয়া দিল। আজকে একজন প্রতিষ্ঠিত নারী, কোয়ান্টামের প্রোমাস্টার, খুব নিবেদিত প্রাণ, আমাদের সবুজবাগের মাসুদা আপা, খুবই ভালো মানুষ, আমাকে খুব স্নেহ করতেন। আমার যখন ঘর পড়া গেছে উনি আমাকে অনেকগুলো প্যান্ট শার্ট উপহার করছিল। আল্লাহ ওনার ভালো করুক, সুস্থ করুক। উনি যে অসুস্থ হয়ে আছেন, উনি তো গুরুর সাথে বেয়াদবি করেন না, বরং উনি গুরুর জন্য যা করছেন, এটার জন্য ওনার ছেলের মেয়েদের সাথে ওনার মতবিরোধ, যে গুরুদের জন্য এত ত্যাগ করছে, তো তিনি আজকে অসুস্থ। ভাই আপনি জানেন ওই মাসমুয়া আন্টি এখন তো ফকির। তো এখন তাহলে গুরুর কি দোয়া কাজে লাগে? আমার প্রশ্ন, গুরুর কি দোয়া কাজে লাগলো যে ওই ভদ্র মহিলা সবুজবাগের যে নির্বাহী বা কি বলা হয় মোমেন্টিয়ার, উনি তো গার্মেন্টস, ওনার স্বামীর তো প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ী ছিল, স্বামীর রেখে দেওয়া গার্মেন্টস, উনি তো এখন দেউলিয়া। ওই ভদ্র মহিলা তো এখন পথের ফকির। ব্যক্তিগত মানে কোটি কোটি টাকা দামের যে গাড়ি ব্যবহার করতো, সে এখন গাড়ি ব্যবহার করতে পারে না, সে এখন রিক্সায় যায়, হেঁটে যায়, মানে এত দুর্দিন তার। তাহলে মহাজাতক তার কি কাজে লাগলো? অথচ সে তো নির্বাহী ছিল। এখন তো মাসুদ আক্তার আবেদিন আপা শয্যাশায়ী, তো আল্লাহ ওনাকে সুস্থ করুক। হ্যাঁ, আল্লাহ পাক আমার হেয়াত থেকে মাসুদ আপার হেয়াত বৃদ্ধি করে দিক। এইটার জবাব আপনার এই প্রশ্নের জবাব দিবে মৌলানা মনিরুদ্দিন সাহেব। আমি তো এটা জবাব দিব না, আমি তো মাসুদ আপার জন্য দোয়া করতেছি। আমার মাসুদ কাউসার ভাই, আমি যেটা বলতে চাচ্ছি যে আমার মেয়ে মারা গেছে, আমার স্ত্রী অসুস্থ হয়েছে, এটার সাথে আমার কাজের কোনো সংসর্গ নাই। আমার কাজের শাস্তি আমি পাবো। কোরআন পাকে তো আল্লাহ পাক বলতেছে যার যার আমল সে সেটার জন্য পুরস্কার পাবে এবং শাস্তি পাবে। আমার পাপের জন্য আমার স্ত্রী কেন অসুস্থ হবে? আমার অপরাধের জন্য আমার মেয়ে, নিষ্পাপ একটা মেয়ে কেন শাস্তি পাবে? এটা আমার কাছে মাথায় আসে নাই। আর ওইখানে যে লোকগুলা কর্মশালায় ছিল, এরাও একটা আমার বুঝতে হবে যে এরা আমার মতো বুদ্ধি কম, যারা কেউ হাত তুলে প্রশ্ন করে নাই যে এটা কি যৌক্তিক। আপনি মনে করেন মহাজাতক একজন আল্লাহওয়ালা লোক, ধারা পরম্পরা এ যুগে রসুলের প্রতিনিধি, সে কি কাউকে, কোনো আল্লাহওয়ালা লোক কি কাউকে অভিশাপ দিবে? প্রশ্নই ওঠে না। আমরা যুগে যুগে নবী রসুলদের যে যদি জীবনী পড়ি, আম্বিয়া কেরামদের জীবনে যদি পড়ি, তাবেইনদের জীবনে পড়ি, তারা যে কত নিগৃহীত হয়েছে সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে, তারা তো সবার জন্য দোয়া করছে, তারা তো কাউকে অভিশাপ দেয় নাই। তাহলে মহাজাতক অভিশাপ দেয় কেন? তাহলে বুঝতে হবে একটা মহাজাতক না, একটা মহা, তাহলে এ যে একটা প্রতারক, তার সবচেয়ে উৎকৃষ্ট প্রমাণ যে অভিশাপ দেয়। এ যদি সত্যি এটা মৌলানা মনিরুদ্দিন সাহেব বলে থাকেন, তাহলে বুঝতে হবে যে মৌলানা মনিরুদ্দিন সাহেবের দেমাগ খুলে গেছে। যদি মহাজাতক আমাদেরকে অভিশাপ দেয়, তাহলে বুঝতে হবে মহাজাতক একটা প্রতারক। কারণ কোন উচ্চ মার্গের মানুষ কখনো কাউকে অভিশাপ দিতে পারে না। তাই যদি দিত, তাহলে এই যে যুগে যুগে যে বনি ইসরায়েলের কওমের শত শত নবী রাসূল শহীদ হয়ে গেছে, শত শত নবীরা শহীদ হয়ে গেছে, আমরা তো তাদের রেফারেন্সে কোনো আমরা ওইভাবে অভিশাপে এরকম হয়েছে সেরকম হয়েছে আমরা তো পাই না। আসলে এটা কিছু না, এটা হচ্ছে কি যে মহাজাতককে ফুলায় ফাঁপায় দেখা। ওই যে অংশগ্রহণ করছে যে বলদগুলো, আমরাও তো বলদ ছিলাম, আমরাও তো মহাজাতক সম্পর্কে অনেক কল্প কাহিনী রটাইছি, মানুষরা দোষ দিব কি? এখন তাদেরকে সে মানসিক ভীতি সৃষ্টি করাই দিয়েছে, খবরদার গুরুর নামে, মহাজাতকের নামে, নাহার আল বুখারীর নামে কিছু বলিও না, তাহলে আনারের মতো পতন হয়ে যাবে, বাচ্চা মরে যাবে, বউ অসুস্থ। আর যদি এরা বুদ্ধিমান লোক হয়, তাহলে এরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকবে। আর যদি বুদ্ধিমান না হয়, তাহলে তারা আরো বেশি কি হবে, অন্ধভক্ত হবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ ভাই, আপনি যেটা বলছেন আসলে আপনার ওইটা আমি কিছু সংযোগ প্রশ্ন করি আনোয়ার ভাই। এই যে মহাজাতক, আল্লাহ যে তাকে সন্তান দেয় নাই, তাহলে সে কি কুলাঙ্গারে কাজ করছিল, কি ভণ্ড কাজ করছিল? এই যদি প্রশ্ন করি, তার যে পালক নিয়ে সে তো প্রতিবন্ধী, তাহলে তার কি কি পাপ ছিল যে তার এই সন্তান প্রতিবন্ধী হলো? এবং নাহার যে এত 5 বেলা মেডিটেশন করার পরেও যে নাহার আল বুখারী এখনো সবাই বলে যে বদরাগী মহিলা, মেজাজ খারাপ, যে কি এমন পাপ করছিল যে এখনো নাহার আল বুখারী
মনে করেন যে মানুষের এই খারাপ কথাই শুনতে হয়। এবং আমাকে মহাজাতক কি এমন পাপ করছিল যে ওই যে ওর শ্বশুর, দাদা শ্বশুর, যে 24 বছর কথা বলে নাই, অথচ সেটা একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ালো, কি এমন পাপ করলো যে তার এই সব কাজগুলোই এইরকম হলো কেন? এবং কি আসলে এমন পাপ করছিল যে আমার ওই সেই বোনগুলো যারা আজ যাদের বয়স আর 40-45 বছর বয়স, মহাজাতকের সংস্পর্শে থেকে তারা বিয়ে করতে চাচ্ছিল, বাট তারা বিয়ে করতে পারে নাই। খালি তাদেরও কি পাপ ছিল? এটাও কি ভাই, পাপের অংশ? বলেন, আসলে মহাজাতকের বাচ্চা হয় নাই বা মহাজাতকের মেয়ে যে প্রতিবন্ধী, এটাও কি কিসের পাপের অংশ? মহাজাতক কি পাপ করছিল? আপনার যদি সন্তান মারা যায় আপনার পাপের জন্য, আপনি কন্টাম থেকে ত্যাগ করার জন্য, মহাজাতক তো কন্টামের মধ্যেই আছে। বা মহাজাতকের বোন জামাই, মহাজাতকের নিজের ভাই ক্যান্সারে মারা গেল, তাদের কি পাপ ছিল বলেন? তারাও তো ফাউন্ডেশনেও আসছিল। এটার উত্তর কি দিবেন আপনি? আনোয়ার ভাই বলেন। কাসার ভাই, আপনার ভাই বলেন। কাসার ভাই, আমার সাথে গত সপ্তাহে, মাসুদ ভাই আমি প্লিজ, আমি একটু অনুরোধ করতেছি, আপনি যখন বলবেন তখন আপনি বিরতিহীন ভাবে বলে যাবেন। আবার আমি যখন বলবো তখন আপনি হাত তুলবেন, তাহলে আমি থেমে যাবো। আমি বলার ভিতর বলবেন না, হাত তুলবেন, আমি থেমে যাবো। না তো না, এখন প্রশ্নের মধ্যে সম্পূর্ণ প্রশ্ন করতে হয়, পরে মনে থাকে না, বলবেন। হাত তুললে আমি থেমে যাবো। হ্যাঁ, আমি যখন হাত তুলবেন আমি থেমে যাবো। তো আমার সাথে গত সপ্তাহে বরিশালের এক প্রো মাস্টার, উনি এখন ঢাকায় খুব প্রতিষ্ঠিত ব্যবসায়ী, স্বর্ণের দোকান আছে, তার বিশাল ব্যবসা আছে, আমাকে রাত্রে 10:30-11টায় ডাকে। তা আমিও গেলাম। আমার সাথে কিন্তু ফোনে ফোনে কথা, কিন্তু শারীরিকভাবে পরিচয় নেই। তো ওখানে যাওয়ার সময় আমার মনে হলো যে সেই হঠাৎ অপরিচিত একটা লোক ডাকলো এত রাত্রে, তারপর আমি আসলাম। তা আমি সাহস নিয়ে সহজ গেলাম। যে তার রুমে বসার পর সে প্রথম আমাকে যে কথাটা বললো যে আপনাকে আমি ডাকছি বকা দেওয়ার জন্য। এটা আবার কোন ধরনের ভদ্রতা? প্রথম আসে মানুষ চা কফি খাওয়াবে, রাত্রে 11টা ডাকতে ডিনার করতে বলবে, কয় আমার কালে বকা দেওয়ার জন্য, মানে কি বলেন? কয় ভাই দেখেন, সে বলতেছে যে আমি বরিশালের লোক, আমি লেখাপড়ায় এরকম মেধাবী, আমার কোয়ালিটি এরকম, অথচ আমি কিরকম একটা আহাম্মক যে আমার বাচ্চা নাই, আমি দোয়া চাইতে গেছি মহাজাতকের কাছে, প্রোমাস্টার কোর্স করছি মহাজাতকের কাছে যে আমার বাচ্চা যেন হয়। আরে খোঁজ নিয়ে দেখি সারা ওরই বাচ্চা নেই। কয় আমার বউ আমাকে যখন এই কথা বললো যে তুমি যে যেটার পিছনে ঘুরতেছো বাচ্চার জন্য, আমার নিজেরই তো বাচ্চা নাই, তখন আমার মনে হলো যে শালা এটা তো আমি কিরকম হয়ে গেলাম। তারপরে আমি এই ইউটিউবে খুঁজে খুঁজে আপনাদের এগুলা দেখি, তারপরে আপনার নাম্বারটা নিলাম। এখন আপনারা আমি খুঁজে বের করলাম যে আসলে তো গুরু আপনি। এই যে ভণ্ড, এটা তো আপনি বাংলাদেশে প্রথম প্রকাশ চিৎকার করে বলতে পারছেন, বাংলাদেশে তো কেউ বলে নাই। বাংলাদেশে আমরাই তো ওকে মানে নবীর পর্যায়ে নিয়ে গেছি মহাজাতককে, যে মহাজাতকের কোনো ভুল নাই। মহাজাতককে এই যে যে আপারা মাসুদ রানা ভাইকে গুড়ায় বলতেছে, যে কোয়ান্টাম প্রমাস্টাররা ভাইরা বলতেছে যে আপনি গুরুজিকে মহাজাতককে চিঠি লেখেন, আমি মাসুদ রানা ভাইকে বলবো যে আপনি রিয়াক্টিভ হবেন না, আপনি মহাজাতককে গালি দিবেন না, আপনি বলবেন যে ঠিক আছে এবার আমি লিখছি, জবাব পাইনি, এবার আপনি লেখেন, আপনি হিসাবটা চান যে লামা মসজিদে কত দাম হয়েছে, আপনার কি চাইতে ইচ্ছা করে না? ওরা যে বলে যে আমার মানে আমাদের বিশ্বাস আছে যে এই টাকাটা মানে অস্বচ্ছ হবে না, মহাজাতকের প্রতি তাদের বিরাট বিশ্বাস আছে। সীমাহীন বিশ্বাসও অবিশ্বাসের সৃষ্টি করে, বিশ্বাসেরও সীমা পরিসীমা আছে। অতএব আমি আজকে কোয়ান্টামের যে সমস্ত সদস্য, প্রোমাস্টার, গ্রাজুয়েট ভাইরা বোনেরা আছেন, তাদেরকে আমি বিনীত অনুরোধ করব, আপনাদের বিশ্বাসকে আমরা শ্রদ্ধা করি। আপনাদের চেয়েও আমরা বড় বিশ্বাসী ছিলাম। আমরা বড় বিশ্বাসী ছিলাম বলেই তো লামার মতো জায়গায় 98 সাল থেকে 2002 সালে এই 4 বছরে 28 বার ম্যালেরিয়া হওয়ার পরও লামা থেকে পালাই নাই, মামলা মোকদ্দমা লামা থেকে পালাই নাই। রাত্রে শান্তি বাহিনী পাহাড়িরা আসতো, দিনের বেলা বাঙালিরা দাউনিয়া ঘুরতো, তারপরে তো পালাই নাই। ম্যালেরিয়া মশার কামড়ে তো পালাই নাই। কিন্তু আমরা যখন দেখলাম মহাজাতকের ভিতরে, এর পুরা সাদা পোশাকের ভিতরে একটা কালো আপটা মানুষ, এর ভিতরে কোনো মানবিক সত্তা নাই, এর ভিতরে সেবা নাই, এর ভিতরে সবটাই হচ্ছে ধান্দা, প্রতারণা, ব্যবসা, তখন তাকে ঘৃণা করে ফেলতে এক মুহূর্ত আমরা বিবেকে আমাদের বাধে নাই। এবং আমরা আজকে যে কথাটা দুনিয়ায় আপনাদের পাঠির উপর দাঁড়ায় বলতেছি, সেই কথাটা কিয়ামতের মাঠে আল্লাহর সামনে বলতে পারবো যে মহাজাতক কোনো সেবক না, সাধক না, মহাজাতক একজন প্রতারক। এবং মহাজাতক যে প্রতারক, এই কথাটা আমরা বলার পরও ঢাকার মতো জায়গায় বুকের বোতাম খুলে ঘুরি। আমরা তো কাউকে ভয় করি না, আমাদের বিরুদ্ধে তো কোনো মামলা নাই। কিন্তু আপনারা যদি মনে করেন যে মহাজাতক একজন সঠিক সাধক, সেবক, ধারা পরম্পরা রসুলের প্রতিনিধি, এবার আপনারা একটু হিসাব চান যে মসজিদের ফান্ডে কত টাকা আছে। আপনাদের কি চাইতে ইচ্ছা করে না? খলিফা ওমরকে যদি চ্যালেঞ্জ করা গেছে
যে আপনি বাইতুল মোকাররম থেকে বাইতুল মাল থেকে সবাই এক টুকরো কাপড় পেয়েছে, আপনি 2 টুকরো পেলেন কোথা থেকে? আপনি মহাজাতককে কেন এটা প্রশ্ন করতে পারেন না? এটা কি বেয়াদবি হয়ে যাবে? তাহলে আপনাদের মতো এত আদবদের সাথে যে আমরা নাই, আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো বড় বেয়াদব হয়ে থাকতে চাই, এটা আমাদের জন্য গৌরবের। ধন্যবাদ। জি, ধন্যবাদ আনোয়ার ভাই। আপনি যে প্রশ্নগুলো করছেন আশা করি আমাদের দর্শকরা কমেন্ট বক্সে তার উত্তর দিবেন, এবং আমি ইনশাল্লাহ যতদিন বাঁচছি আমি ঠিক করছি মহাজাতকের যেহেতু সন্তান নাই, তার কোনো সন্তান হয় নাই, সে পারে না, এই জন্য তার নাম আমি এখন থেকে রাখছি আটখুরা মগাজাতক, এবং এটা আমি অনলাইনে প্রতিষ্ঠা করে ছাড়বো যে মহাজাতকের নাম হচ্ছে আটখুরা মগাজাতক। তার নামের সাথে আমি বলি কাউসার ভাই, মানুষকে ওইভাবে বলাটা ঠিক না। সূরা কাউসারে আল্লাহ পাক কোন মানুষকে উপনামে সম্বোধন করতে নিষেধ করতেন। ওরা ভুল করবে দেখে তো আমরা ভুল করতে পারি না। যারা জানে না আমরা তাদেরকে বলবো যে আপনি যে সন্তানের জন্য তার কাছে আসতেছেন তার নিজেরই তো সন্তান। আমরা সত্য কথাটা বলি, কিন্তু তাকে আপনি 9 কুড়া 10 কুড়া বানায় আপনি নিজেকে ছোট করবেন। কিন্তু যেমন কাউসার ভাই, মাসুদ ভাই যে কাজটা ওই বগুড়ার আপাতের কাছে করতেছে যে মহাজাতক এরকম এরকম প্রতারক, তাহলে তো ওই আপারা কষ্ট পাবে, তারা ভাবে আসলে যে ইউটিউব দেখে নষ্ট হয়ে গেছে। তাদেরকে বিনয়ী ভাবে বলতে হবে যে আমি হিসাব চাইছিলাম, আমি তো চিঠি লিখতে পাই নাই, এবার আপনি চিঠি লেখেন, আপনি পান নাকি, পাইলে আপনার হিসাবটার কপি আমাকে দিবেন। তারপর তার মনে একটা প্রশ্ন আসবেই যে কেন হিসাব দিবেন, আমি তো হিসাব চাচ্ছি, আমি তো টাকার ভাগ চাচ্ছি না। আমি কিন্তু কোয়ান্টামের কোনো লোককে কেউ বলতে পারবে না বাংলাদেশের যে আমি ফোন করে কাউকে বলতে গেছি কোয়ান্টাম দিস দ্যাট, মহাজাতক দিস দ্যাট। আমাকে যখন কেউ ফোন করে তখন আমি তাদের সাথে কথা বলি। যেমন এই স্বর্ণের দোকানদারের মালিক বিশিষ্ট ব্যবসায়ী আমাকে ফোন করছে, তার সাথে কথা হয়েছে, একসময় সে তার অফিসে ডেকে আমাকে বলতেছে যে আপনাকে তো আমি ডাকছি এই কারণে। তো যাই হোক, আমরা এই যে কাজটা করতেছি এই সচেতনতামূলক কাজগুলো আমরা করব। আর সম্ভব হলে আপনার যখন সময় হবে আপনি একা একা আমাকে ছোট ছোট প্রশ্ন করে জবাব নিয়ে ভিডিও করে রাখবেন এবং রবিবার একটা নির্দিষ্ট সময় ছেড়ে দিবেন। আমার জন্য রাত্রেবেলা সময়টা বেশি ভালো হয়, অথবা শুক্রবারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আনোয়ার ভাই। আপনার কাছে আমি আরেকটা ছোট একটা প্রশ্ন জানতে চাচ্ছিলাম। এই যে লামাতে আপনি কি শাহাবুদ্দিন নামে কাউকে চিনেন কিনা? এই রংবাগানের এইদিকে এখানে একটা জায়গায় নিয়ে শাহাবুদ্দিন সাহেব আমাকে গত কয়েকদিন আগে ফোন দিয়েছিলেন যে উনি আমাকে কিছু ছবি পাঠিয়েছেন। আমি মোবাইল থেকে আজকে প্রোগ্রামটা করার কারণে আসলে আমি এই জিনিসগুলো দেখাতে পারতেছি না, শেয়ারের অপশনটা ওভাবে ইয়ে করতেছে না। ওনার জায়গার মধ্যে উনি ওই জায়গাতে দাঁড়িয়েই ভিডিওটা করছিলেন যে ওনার জায়গার মধ্যে কোয়ান্টাম তাদের বিভিন্ন রকম প্রস্তাবটা তুলে ফেলছে। এবং উনি ওইখানে প্রশ্ন করলেন যে এটা কেমন একটা মানবিক সংগঠন যে আমার জায়গার মধ্যে সে জেনে শুনে আমার জায়গার মধ্যে তার প্রস্তাব না তুলে। আপনি কি জিনিসটুকু শাহাবুদ্দিন সাহেব নামে কাউকে চেনেন কিনা, এবং ওই রং বাগানের ওইখানের বিষয়টাকে আপনি জানেন কিনা? না, ওইটা আমাকে মানে যেটা মানুষ বলতেছে সেটা হচ্ছে যে শাহাবুদ্দিন সাহেবের আপন বোন জামাই হুমায়ুন কবির সাহেব, এটা কিন্তু ওই রাষ্ট্রদূত হুমায়ুন কবির না, ইনি চিটাগাংয়ের লোকেরা। এরা ওই হুমায়ুন কবির সাহেবের নামে 25 একর, ওনার বোনের নামে 25 একর, আর শাহাবুদ্দিন চৌধুরীর নামে 25 একর, মোট 75 একর জায়গা 303 ডলুসরি মৌজার 12 নম্বর সিটে আছে। ওই জায়গাগুলো কোয়ান্টাম বিভিন্নভাবে ব্যবহার করতেছেন, এটা ওনার অভিযোগ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওনার 75 একর জায়গায় উনি আজকে পর্যন্ত কোনো বাগান টাগান কিছু করেননি। তো একটা নির্দিষ্ট সরকার 25 একর করে বরাদ্দ, সেটা রাবারের জন্য হোক হর্টিকালের জন্য হোক দিলে সেটা তো আপনাকে বনায়ন করতে হবে, নাহলে রাবার গাছ লাগাইতে হবে। সে তো কিছু করে নাই। যেহেতু সে কিছু করে নাই, হয়তো ওই জায়গাগুলো কোনো না কোনো সময় উনি যে জায়গাগুলোর কথা বলতেছে জায়গাগুলো তো আমি চিনি, হ্যাঁ ওই জায়গাগুলো আমি চিনি। ওই জায়গাগুলো হয়তো বা আমি অথবা আমার পরে পারভেজ ভাই বা ফয়সাল ভাইরা কাজে লাগাইছে কোয়ান্টামের পক্ষ থেকে। তো ওনাকে লোকদের যারা আমার সাথে যোগাযোগ করছে আমি তাদেরকে বলছি যে আপনারা কোয়ান্টামের সাথে বসে কথা বলে, জায়গা তো আর আপনার জীবন উদ্ধার করতে পারবেন না। উনি দেখাবে 25 একরের কাগজ, কোয়ান্টাম দেখাবে আর হোল্ডিং এর কাগজ। এই কোনটা জেনুইন, এটা মামলা হইতে তো কেমন এসে যাবে, 20 বছর 25 বছর চলে যাবে। আমি ওনাকে বলছি, ওনার লোকদেরকে বলছি কোয়ান্টামের সাথে বিরোধে না যে আলোচনার মাধ্যমে কিছু টাকা পয়সা নিয়ে এসে কাগজগুলা দিয়ে দিন। কারণ উনি যদি এটা নিয়ে বিরোধে যায়, সার্ভেয়ার তো তদন্তে যাবে, সার্ভেয়ারকে উনি দিবে 5,000, কোয়ান্টাম দিবে 25,000, এসিল্যান্ডকে উনি দিবে 50,000, কোয়ান্টাম দিবে 2 লাখ। উনি মানে কি পাবে? এত সোজা? ওনার সাথে ওনার লোকদেরকে আমার সাথে যোগাযোগ করতে আমি বলছি এটা সমঝোতা করে নিতে। আপনি একটা জিনিস মনে রাখবেন, ডলুসরি মৌজায় কোয়ান্টামের প্রায় 5-6 হাজার একর জায়গা আছে, বরমুতে প্রায় 2,500-3 হাজার একর জায়গা আছে। তো এই 5,000 জায়গার ভিতরে সব জায়গায় তো তৈরি হবে না। কোনো না কোনো জায়গায় কারো জায়গা চলে আসছে, কারো দখলীয় জায়গা চলে আসছে, কারো বন্দোবস্তির জায়গা চলে আসছে, রাবার প্লট চলে আসছে। যেমন হুমায়ুন কবির সাহেবের 100 একর জায়গার ভিতরে
হুমায়ুন কবিরের 25 একর, নাসরিন কবিরের 25 একর, তার ছেলে ওমর শরীফ কবিরের 25 একর, 75 একর জায়গা আমাদের বৈধ কেনা। কিন্তু কামরুজ্জামান নামে ওদের এক আত্মীয় আছে, ওই ভদ্রলোকের সাথে ফিজিক্যালি আমার দেখাই হয়নি। ওনার 25 একর জায়গাও তো আমি দখল করে নিয়ে ওই 100 একর জায়গা বানাই ফেলাই। তো যখন কামাল সাহেব রামান আবার বললো যে এখানে তো 25 একর জায়গা উনি দেয় নাই, আমাদেরকে বলতেছে, ওনাকে এসে বলেন ওনার কোন 25 একর আমরা ছাড়িয়ে দিব। এখন ওই কোয়ান্টামের 5,000 একর জায়গার ভিতরে সে কামরুজ্জামান সাহেব খুঁজে পাবে নাকি ঢাকা থেকে যে 25 একর কোনটা ওনার। তো শাহাবুদ্দিন সাহেব তো এই অবস্থা, যেহেতু কোয়ান্টাম জায়গাগুলো দখল করে ফেলছে, কাজে লাগাই দিছে, এখন সমঝোতা করে কিছু পয়সা নিয়ে নামে গেলে উনি বুদ্ধিমানের কাজ করবে, আর উনি বিরোধে গেলে ভালো কিছু করতে পারবে না। এটা দখল করার কারণটা কি, যে আরেকজনের জায়গা আমি জেনে শুনে কেন দখল করতে গেলাম? এখন এটা আপনি জবাব তো প্রশ্ন দিতে পারবে মহাজগ, কারণ প্রতিবেশী দ্বারা যখন কোনো প্রতিবেশী নিগৃহীত হয়, এটা কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে কঠোরভাবে নিষেধ করা আছে যে প্রতিবেশীর কোনো হক নষ্ট করা যাবে না। তো আমার জমি যেখানে, তার পাশের জমিটা কিন্তু আমার প্রতিবেশী। আর জমির বিষয়ে বলা হয়েছে যে কারো যদি 1 বিঘত জমি কেউ আত্মসাৎ করে, কিয়ামতের মাঠে ঠোঁটের সাথে ওই জমিটা লাগাই দেওয়া হবে, টেনে নিয়ে যাও। এখন এটা কেন করতেছে মহাজাতক, আমাদেরকে আদেশ করছে, আমরা করছি। আপনি যদি বলেন ওইটিকে আমার বাবার জায়গা, আমি যে ওখান থেকে চলে আসছি, আমি কি কোনো কিছু নিয়ে আসছি? আমি 17 সালে চলে আসছি, আজ পর্যন্ত আমার নামে বাংলাদেশের কোথাও কোনো মামলা আছে, কোনো বিচার সালিশ আছে, আমার নামে কোনো বদনাম আছে? আর ওইখানে থাকা অবস্থা আজকে যে মাসুদ রানা ভাই যে কথাটা বললেন যে শ্রদ্ধেয় গফুর ভাই সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি, মানে এটা বেয়াদবি না হলে, যদি ওখানকার চেয়ারম্যান সাহেবরা মন খারাপ না করে, যে সরাই ইউনিয়নের চেয়ারম্যান সাহেবদেরও বিপরীত মতের লোক আছে, কিন্তু গফুর ভাইয়ের বিপক্ষে কোনো লোক নাই, কারণ গফুর ভাইয়ের দ্বারা কারো ক্ষতি হয়নি। গফুর ভাইকে ওখানে সর্বজন শ্রদ্ধেয় মানুষ, সবাই তাকে শ্রদ্ধা করে, পছন্দ করে। সেই লোকটাকে শারীরিকভাবে নাজেহাল করার পর থানায় মিটিং এ যা বলা হচ্ছে যে গফুর ভাই চেয়ার সরাসরিতে চেয়ারের আঘাতপ্রাপ্ত হয়েছে। আমি বললাম যে না, চেহারার আঘাতে না, গফুর ভাই নিজে নিজে নাক ফাটাই। কোয়ান্টামের এই সাহসটা নাই যে হ্যাঁ আমরা ভুল করছি, মানুষ তো ভুল করতেই পারে, যে আমরা ভুল করছি ভাই মাফ করে দেন। এই সাহসটা না থেকে তারা কি করলো, একটা সত্যকে ঢাকার জন্য একটা মিথ্যা উপমা নিয়ে আসলো। যে লোকটা জেনে শুনে মহাজাতক, এটা তো মহাজাতক জানতো যে গফুর গায়ে তোলা হয়েছে, গফুরকে রক্ত রঞ্জিত করা হয়েছে, তো মহাজাতক তো ফোনে বলতে পাতায় যাও একজন যায় রাত্রের বেলা গফুরের কাছে সরি বলে মাপ চেয়ে আসো, গফুর মাফ করুক না করুক, গফুরের কাছে মাপ চেয়ে আসো। কিন্তু সেটা না বললে সে কি শিখিয়ে দিল, যে চেয়ার ছোড়াছুড়িতে সে আঘাত পেতে পারে। যে লোকটা সচেতন ভাবে মানুষের উপর জুলুম করে, প্রতিবেশীর সম্পদ, প্রতিবেশীর ভূমি আত্মসাৎ করে, এখন সে কেন করে এটা তো সে বলতে পারবে, এটা তো আমি বলতে পারবো। আমরা কেন করছি? আমরা করছি যে উনি তো বলছে মানুষ রাবার বাগান করে, আমি মানুষের বাগান করছি, মানুষের কল্যাণ করতেছি, বাচ্চাদের এতিম অনাথের সেবার জন্য করতেছি, এতিমের উপর যার হাত থাকে তার মাথার উপরে আল্লাহর হাত থাকে, আমরা এই জন্য করছি। কিন্তু যেদিন বুঝতে পারছি যেগুলো অন্যায়, এগুলার জায়গায় মানে থাকা উচিত না, এক মুহূর্ত বিবেকে বাদে নাই, চাকরি ছেড়ে দিয়ে চলে আসছি 57 বছর বয়সে। যে বয়সে মানুষ চাকরি থেকে অবসর নেয়, আমি সেই বয়সে কোয়ান্টামের চাকরি ছেড়ে দিয়ে নতুন চাকরি দেখা দিছি, যে জীবনে কোনোদিন মানে দ্বিতীয়বার আমি চিন্তা করি নাই যে না আমাকে এখানে থাকতে। যেটা অনেকে কোয়ান্টামের ভিতরে কিন্তু অনেকে আমাকে বলে বিকল্প নাই, কি কোথায় যাবো আনোয়ার ভাই, তখন আমি চিন্তা করি যে এটা রুটি রুজির ধান্দাটা রাজ্জাকের হাতে, আল্লাহর হাতে না দিয়ে মহাজাতকের হাতে দিই, তারপরে এটা সিদ্ধান্ত নিতে পারে না। আমার সৎ সাহস আছে, আমি সিদ্ধান্ত নিয়ে চলে আসি। এবং আমি আপনাকে বলি, আজকে প্রশাসনের সবাই কিন্তু গফুর ভাইয়ের বিষয়টা জানে, 5 নং সরাই ইউনিয়নের আশেপাশে সবাই জানে যে গফুর ভাইকে কিভাবে লাঞ্ছিত করা হয়েছে, এবং এটার রক্ত দেখবেন, এই রক্ত অনেক দূর যাবে। যেভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর রক্ত কারবালা পর্যন্ত আসছে, কারবালার রক্ত আজকেও মুসলিম উম্মায় ঝরাচ্ছে, গফুর ভাইয়ের যেভাবে রক্ত রঞ্জিত হয়েছে, তার সাদা দাড়ি যেভাবে রঞ্জিত হয়েছে, দেখবেন অনেকেরই পোশাক রঞ্জিত হবে। এটা থামবে না। কারণ কি, যে এই সাধারণ মানুষগুলা, এদের প্রতিবাদের ভাষা নাই। ইয়াজুপাড়া লোকেরা, সরাই ইউনিয়নের লোকেরা তো খুব গরিব অসহায়, এদের প্রতিবাদের ভাষা নাই, এদের মামলা করার টাকা নাই, পুলিশকে এসপি কে ম্যানেজ করার মতো এদের বুদ্ধি নাই, বিদ্যা নাই, ধন সম্পদ নাই। কিন্তু আমাদের মাথার উপরে যিনি আছেন, তার তো অপরিসীম ক্ষমতা আছে। আমরা তার সিদ্ধান্তের অপেক্ষায় থাকি, আল্লাহর ফয়সালার অপেক্ষায় থাকি। দেখেন, এটার ফয়সালা আল্লাহ নিজে করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বাবা ভাই, আমার এখানে কারেন্ট চলে গেছে, আসলে আর কারেন্ট খুব বেশিক্ষণ প্রোগ্রাম করতে পারবো না। তো আপনি যে কথাগুলো বললেন, এর মধ্যে আমি শুধু একটা জিনিস যোগ করি, আর গফুর ভাই যখন আহত হন তখন কোয়ান্টামেরই কিছু পেইড এজেন্ট, দায়িত্বশীল হতে পারে, সেটা কোয়ান্টা পর্যায়ের কেউ কেউ, ওনাকে নিয়ে, ওনার দাড়ি যে রক্তে ভিজে গেছে এটাকে নিয়ে অনেকে চিৎকারি করেছিল এই ভাষায় যে উনি সুপারি খেয়ে, ওনার সুপারির যে পান খেয়ে পানের যে কষ, সে কষ দিয়ে উনি ওনার দাড়ি ভিজিয়েছেন।
এইরকম টিটকারিটা আসলে একজন মানুষ আহত হওয়ার পরেও যাদের কাছ থেকে টিটকারিগুলো শোনা যায়, এরা আসলে কোনোভাবে আমার মনে হয় না মানে ভিতরে কোনো রকম মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে পারে। সে যদি ইউনিভার্সিটিতেও পড়ে আসলে কিছু বলার নেই। আমরা শেষ করব, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমাদের একটা ইয়ে থাকবে। আজকের প্রোগ্রামে আপনারা রানা ভাইয়ের বক্তব্য শুনলেন। উনি পুরো বিষয়টা খোলাসা করেছেন যে উনি কেন কোয়ান্টাম ছেড়ে দিয়েছেন, এবং সম্প্রতি আনোয়ার ভাইয়ের নামে ওনার যে মেয়ে মারা গিয়েছেন, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। সে মেয়েকে নিয়ে যে ব্লেম গুলো দেওয়া হলো তার উত্তরগুলো আপনি পেলেন, এবং আনোয়ার ভাই একটা জিনিস পরিষ্কার করেছেন যে আনোয়ার ভাইয়ের সাথে মহাজাতকের যে তুলনা, আসলে মানুষ কাকে বলে, মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধটা কি, সেটা আসলে আনোয়ার ভাইয়ের ভিতরেই বোঝা গেছে। কারণ আমি যখন মহাজাতকের নামে আটকুরা নাম দিতে চেয়েছিলাম, তখনই আনোয়ার ভাই আমাকে বললেন যে এটা আপনি করবেন না। অপরদিকে দেখেন, মহাজাতকের উপস্থিতিতেই মহাজাতকের লোকেরাই আপনার মূল কোয়ান্টামের যে কোর লেভেলের আপনার অর্গানিয়ার আছে, সেই অর্গায়নেই আনোয়ার ভাইয়ের নামে এরকম একটা অপবাদ রটালো। তো এটার বিচারভার আমাদের যে দর্শক আছে, আমরা দর্শকদের কাছে ছেড়ে দিলাম, এবং সর্বোপরি বিচার ভারটা আসলে আল্লাহর কাছে দিলাম যে মহাজাতক যে লিঙ্কটুকু দিয়েছেন, এবং একটা মেয়ে কোয়ান্টাকে দিয়ে ফেসবুকে যে কমেন্টটা লিখিয়েছে, আমার কাছে এই বিষয়টা আসলে খুবই সংকট, মানে খুবই মানে সিগনিফিকেন্ট মনে হয়েছে। কারণ যে মেয়েকে দিয়ে লিখিয়েছে, আমি নাম বলতে চাচ্ছি না, কেউ যদি তার রূপ ধরে টান দেয় তাহলে এই মেয়েটা কিন্তু প্রচন্ড রকমের কষ্ট হচ্ছে। আমি চাই না কোয়ান্টাম এই রকম মেয়েদেরকে নিয়ে আমাদের সাথে এরকম একটা মিসবিহেভিয়ার নামুক। আমি চাই না এই মেয়েদেরকে কোনো সময় কেউ শব্দ করে তাদের দিকে আঙ্গুল তুলে, কিন্তু তাদেরকে নিয়ে তারা যদি এরকম আমাদের দিকে ব্যক্তিগত আক্রমণ করতে থাকে, আমি না করি, আনোয়ার ভাই না করুক, রানা ভাই না করুক, কেউ না করে একদিন এই মেয়েদের দিয়ে কিন্তু আঙ্গুল তুলবে। স্বাভাবিকভাবে মেয়েটা কিন্তু তখন স্বাভাবিকভাবে কষ্ট করবে। আমরা চাই না তাদেরকে এই বিষয়গুলোতে জড়াতে। তো আপনাদের সবাইকে, আপনারা এতক্ষণ ধরে আমাদের প্রোগ্রাম দেখলেন, আপনাদের সবার কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আগামী রোববারের প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আপনাদের আজকে যেগুলো দেখলেন, আপনারা আপনাদের অভিমত আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা যদি আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান, আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ওই লিঙ্কে আপনারা ক্লিক করলে আপনারা আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী প্রোগ্রামে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।